এইবার তাড়াতাড়ি তুই তো শেখের পোশাকে চলে আয়, কেউ চলে আসলে দেখে নেবে। হ্যাঁ, যথা আজ্ঞা আকা। আকা, এবার তো পোশাক বদলে ফেলেছি, মিশরের কথা বলো। বলো। জিনু, আলাদিন, মা, আলাদিন কখন এলি? মা, কখন এলি? এই তো এই মাত্র। ইস, আমিও যদি মিশর যেতে পারতাম তাহলে মা আমাকেও এভাবে আদর করতো। জড়িয়েতে তোকে মা এখনো ধরবে, কিন্তু তোর কান দুটো লাল করে দেবার পর। না বলে কোথায় চলে গেছিলিস তুই? জানিস কত দুশ্চিন্তা হচ্ছিল। ও কি হয়েছিল জানো তো, আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল, তাই আমি বাড়ি থেকে অনেক দূরে চলে গেছিলাম, যাতে তোমার শরীর খারাপ না হয়ে যায়, বুঝেছো তো? বলো না ভাই। হ্যাঁ, কিন্তু গুলবদন তো আমাকে বলল যে তোকে প্রাসাদে ডেকে নিয়ে গেছে কোনো দরকারি কাজে। মা, তুমিও গুলবদনের কথা বিশ্বাস করছো? ও তো যা খুশি তাই বলতে থাকে। এখন বাইরে গিয়ে দেখো, গুলবদন না মেয়েদের থেকে থাপ্পড় খাচ্ছে। হ্যাঁ, সত্যি? হ্যাঁ। জিনু, এমন না বলে আর কোনোদিন যাবি না বাবা। মা অসুস্থ হয়ে পড়ুক সেটা মেনে নিতে পারে, কিন্তু সন্তানের থেকে দূরত্ব সেটা মানা যায় না বাবা। ক্ষমা করে দাও মা, আমি তোমাকে না বলে আর কখনো যাব না। আশ্চর্য, কোথায় চলে গেল? না রূপ না সৌন্দর্য, তারপরেও নিজেকে ভাবে বুদ্ধিমান। এটা ওর এলাকা, কেমন বাজে আঁকা, তাই না? এটা ওর এলাকা, খুব খারাপ আঁকা। এটা ওর এলাকা, খুব খারাপ আঁকা। মনে হচ্ছে তুমি তোমার সব সভ্যতা আর ভদ্রতা ভুলে গেছো একবার। সভ্যতা আর ভদ্রতা? এটা ওর এলাকা, খুব খারাপ আঁকা। এটা ওর এলাকা, খুব খারাপ আঁকা। এটা ওর এলাকা, খুব খারাপ আঁকা। আমার প্রথম শক্তি মানে তীক্ষ্ণ দৃষ্টি আপনি তো দেখেই ফেলেছেন। এটা আমার দ্বিতীয় শক্তি, মানুষদের কবজা করে। এই দুটো শক্তি মিলে সারা দুনিয়াতে কেউ আমার হাত ধরতে পারবে না। আমি মানুষদের কবজা করে ওদের দিয়ে যা খুশি করিয়ে নিতে পারি। মা, মা তোমার মনে আছে তুমি তার আগের সপ্তাহে ফরিদ বাবার দরগা থেকে দুটো তাবিজ নিয়ে এসেছিলে? হ্যাঁ, তোদের দুজনের জন্যই তো এনেছিলাম, কিন্তু তুই তো জেদ ধরেছিলি যে তুই পড়বি না, কেননা তোদের তো দরকারই নেই। মা তখন বুঝিনি
কিন্তু এখন বুঝতে পেরেছি, এত দীর্ঘ পথ অতিক্রম করবার পর এইটা বুঝতে পেরে গেছি যে গুরুজন আর ঈশ্বরের আশীর্বাদ সবসময় সাথে থাকা উচিত। তুমি আমাদেরকে ওই তাবিজটা আবার দিয়ে দাও না। হ্যাঁ, আমি আমি এক্ষুনি আনছি। কি? না জিনু, ওই ওই আসলে কি মায়ের মন রাখবার জন্য নিয়ে নেওয়া উচিত। আকা ভয় পেলেন। আকা ভয় পেল, আকা ভয় পেল, আকা ভয় পেল, আকা ভয় পেল। হুজুর, আমার আমার কি হচ্ছে? হুজুর, আমার মনে হচ্ছে আমার গালে কেউ হাজার হাজার থাপ্পড় মেরেছে। হুজুর, এটা কি? এ মিশর থেকে পাওয়া আমার মূল্যবান উপহার। মিশর থেকে আনা আমার মূল্যবান হিরে। এ হলো আমার গোলাম, আংটির জিন। না না হুজুর, আমার কাছে এসো না। না না, না না। যখন আমি কোনো মানুষকে ছাড়ি তখন তার কিছুই মনে থাকে না যে আমি তাকে দিয়ে কি কি করিয়েছি। আর সেই সময় আমাকে শুধু আয়নাতেই দেখা যায়। এবার আমার বিশ্বাস হলো যে তুমি আমায় প্রদীপের জিন এনে দিতে পারো। কালোচূড় আর আমি একসাথে থাকলে সবকিছুই করতে পারবো। মেহের, তুই শুধু দাঁড়িয়েই থাকবে নাকি এসে জড়িয়েও ধরবে? কেমন আছিস? না কোনো চিঠি, না কোনো খবর। রাজকুমারী এভাবে না জানিয়ে আসে নাকি? কিন্তু ঝড় তো বিনা খবরেই আসে, আর ইয়ামানের রাজকুমারী মেহের ঝড়ের থেকে কম নয়।
বলেনি মেহের? আমাদের বোনেদের মধ্যে এটাই তো পার্থক্য। তোমার কাছে অহংকার আছে আর আমার কাছে উদ্ধত্ত। আমি তো আরো আগেই আসতে চেয়েছিলাম। তোমার বাগদাদের রানী হওয়ার খবর পেয়ে আমি আমি আর থাকতে পারিনি, আর ব্যাস আমি চলে এলাম তোমার কাছে। আমি তোকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম, কিন্তু তুই এলি না কেন? মেহেরের ইচ্ছা। আপনার মনের ইচ্ছা পূরণ করতেই হবে। আপনার প্রদীপের জিন চাই, সেটা আপনি পাবেন, তাহলে সবার প্রথমে কিন্তু আমার এক শর্ত আছে। কিরকম শর্ত? আমি মাটি স্পর্শ করি, আকাশ হলো আমার ঘর, কিন্তু যদি তোকে ছুঁয়ে দিই তাহলে কবর হবে তোর ঘর। কি বাজে কথা বলছো? বাজে কথা নয়, আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা এটা ধাঁধা। সমাধান করুন। তুমি আমায় উপহাস করছো? আমার মধ্যে এত সাহস আঁকা যে আপনাকে নিয়ে মজা করি। উত্তর দিন আঁকা, মজা করা বন্ধ হয়ে যাবে। আমি মাটি স্পর্শ করি, আকাশ হলো আমার ঘর, কিন্তু যদি তোকে ছুঁয়ে দিই তাহলে কবর হবে তোর ঘর। মনে হচ্ছে তোমাকে তোমার সীমাটা বোঝাতেই হবে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। আকা বলুন, ভয় পেলেন? আকা ভয় পেল, আকা ভয় পেল, আকা ভয় পেল। এই ধাঁধার জবাব আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা। বিদ্যুৎ মাটি স্পর্শ করে, আকাশেতে বাস করে। মানুষকে ছুঁয়ে দিলে মানুষ মরে যায়। এখন আপনি এটা বলুন যে আপনার ওই আশ্চর্য প্রদীপের জিন পাবোটা কোথায়? এই বাগদাদে। বাগদাদেতে। আর একটা প্রশ্ন আমার আকা, যখন আপনার কাছে আমার মতো শক্তিশালী জিন আছে, তাহলে আপনার ওই সামান্য প্রদীপের তুচ্ছ জিনের কি দরকার আছে? কি দরকার আছে? ঈশ্বর যেন আমার সন্তানদের সবসময় আশীর্বাদ করেন। কোনো বিপদ, কোনো সমস্যা, কোনো অশুভ ছায়া যেন তোদের উপর না আসে। মা, প্রথমে জিরুকে পড়াও না। কি ব্যাপার? মনে হচ্ছে মিশরে গিয়ে খুব জিনুর কথা মনে পড়েছে, তখন থেকে জিনু জিনু করছিস। কি বলবো মা, আমি এরকমই। তুই এক। খিদে পেয়েছে না তোদের দুজনের?
হ্যাঁ মা, খুব জোরে। আমি তাড়াতাড়ি কিছু বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ। জিনু, এটা খুলবি না। এত প্রেম, এত ভালোবাসা, যখন থেকে এসেছো চিন্তায় আছো। ভাই, ব্যাপারটা কি? জিনু, মিশরের সব গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ? আংটির জিন গুফোর হাতে চলে গেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যাঁ? আর এবার ওই আংটিটা ব্যবহার করে ও তোকে কবজা করার চেষ্টা করবে। কি? তুই তুই ঠিক আছিস তো জিনু? জিনু, 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 আরে জিনু, তুই কোথায়? তুই জিনু, 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 এইরকম কে করে? কোথায় তুই? জিনু, জিনু, জিনু কোথায়? জিনু, 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 তুই কথা না বলে না আমায় বিরক্ত করছিস। জিনু, ওঠ। আকা, আমি মরার নাটক করছি যাতে ওরা আমায় মৃত দেখে চলে যায়। জিনু, জিনু, ওরা জানে যে তুই একটা জিন, আর জিন মরে না। ওঠ। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। এবার আমি কি করব? জিনু, তুই কিচ্ছু করিস না। প্রথমে না এই কোণা থেকে বেরো, এদিকে আয়। হ্যাঁ, আমার কাছে আরো একটা পথ আছে। হ্যাঁ, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। কেউ আমার কাছে পৌঁছতে না পারে জিনুর জাদু যখন কাজ করে। জিনু, এগুলো কি করছিস? আকা, এটা আমার লুকোনোর জায়গা। যখন ওরা আসবে আমি এখানে লুকিয়ে থাকবো। ওরা আমায় দেখতে পাবে না আর নিয়েও যেতে পারবে না। এটা সব যথেষ্ট তো? আরে কি করছো আকা? আকা, এটা আমার লুকোনোর জায়গা। হ্যাঁ, আরে কি করছো আকা? আকা, আকা, আমি তোমাকে, মাকে আর এই ঘরকে ছেড়ে যেতে চাই না আকা। আমি জিনের মতো না, যেমন আমি থাকি জিনুর মতো থাকতে চাই আকা। আমায় সাহায্য করো আকা, সাহায্য করো, আমায় বাঁচাও আকা। জিনু আমার ভাই, আমি তোর কিচ্ছু হতে দেব না। কুফো হোক বা আংটির জিন,
ওদের তোর কাছে পৌঁছানোর আগে আমার সম্মুখীন হতে হবে। আমি কথা দিলাম। আমার প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারবে না। আমার চেয়ে শক্তিশালী জিন এই পুরো ব্রহ্মাণ্ডে কেউ নেই। এই জিন পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন। আমি জানি যে তুমি খুবই ক্ষমতাবান, কিন্তু এই পুরো দুনিয়াটাকে হাতের মুঠোয় করতে গেলে আমার তোমাদের দুজনকেই চাই, আংটির জিন আর ওই আশ্চর্য প্রদীপের জিন। একবার দুটোই আমার হাতে এসে যাক, তারপর আমায় কেউ হারাতে পারবে না। যখন আপনার কাছে আংটির জিন আছে, আপনাকে এমনিতেই কেউ হারাতে পারবে না আমার আকা। এই সিদ্ধান্তটা তুমি নয়, তোমার আকা নেবে। আমার আশ্চর্য প্রদীপের জিন যে কোনো মূল্যে আমার চাই, আর সেটাকে পেতে গেলে তোমাকে তোমার সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে হবে। মনে রেখো, ওটাকে কম ভেবো না। মনে হচ্ছে আপনাকে আশ্চর্য প্রদীপের জিন এনে দিতেই হবে। তখন আপনার আংটির জিনের ক্ষমতার অনুভব হবে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান।